এই এইচএসসি 25 বছর ভাইয়া আপুরা, তোমার যদি বাংলা সেকেন্ড পেপারের প্রিপারেশন খারাপ হয় তাহলে আজকের এই একটা মাত্র ভিডিও থেকে তুমি তোমার এ প্লাস নিশ্চিত করতে পারবা। একটা ব্যাপার কি জানো, যে সবাই কিন্তু প্রিপারেশন নেয়, অনেকে ভালো প্রিপারেশন নেয়, অনেকে তুলনামূলক হয়তো একটু কম পড়াশোনা করে, কিন্তু অনেকে দেখবা ভালো পড়াশোনা করেও এ প্লাস ইনশিওর করতে পারে না। কারণ শুধু পড়াশোনা করলেই হবে না, পড়াশোনা করার পাশাপাশি এমন কিছু টেকনিক রয়েছে যেই টেকনিকগুলা যারা টপার তারা কিন্তু অ্যাপ্লাই করে। তো তুমি যদি সেই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারো তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রে তুমি কম প্রিপারেশন নিয়ে তুলনামূলক তোমার যদি পড়াশোনায় গ্যাপ থাকে তারপরেও তুমি কিন্তু এ প্লাস ইনশিওর করতে পারবা। আজকের এই ভিডিওতে আমি দুইটা পার্টে কথা বলবো, প্রথমত সাজেশন দিয়ে দিব এবং এমন কিছু টেকনিক আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব যারা এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারবা ভাইয়া তারা ডেফিনেটলি বাংলা সেকেন্ড পেপারে এ প্লাস ইনশিওর করতে পারবা। আমার তোমাকে বলি, বাংলা ফার্স্ট পেপারে আলাদাভাবে এ প্লাস ছিল, সেকেন্ড পেপারে আলাদাভাবে এ প্লাস ছিল। তবে তোমরা জানো যে তোমার যদি কোনো একটাতে এ প্লাস মিস হয়ে যায় তাহলে দুইটা কিন্তু কম্বাইন্ড করে তোমার একটা এ প্লাস পাওয়ার পসিবিলিটি আছে। তো আমি ভাইয়া আজকে এই পুরো ভিডিওতে জাস্ট তোমাকে কিছু জিনিস শেখাবো, আমি তোমাকে কিছু জিনিস শেখাবো যেই জিনিসগুলো তুমি যদি অ্যাপ্লাই করো এ প্লাস পাবা। এখন কথা হইতে পারে ভাইয়া আমার যদি প্রশ্ন পরীক্ষায় কমন না আসে, হ্যাঁ পরীক্ষায় প্রশ্ন কমন আসার দরকার নাই, এখানে জাস্ট টেকনিক গুলো শিখতে হবে। আসো আমরা একটা একটা করে টেকনিক নিয়ে কথাবার্তা বলবো। আমি আবার শুরুতে একটা কথা বলে নেই যে আমি আজকে তোমাদের এমন বললাম না যে স্পেশাল টেকনিক শেখাবো, এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে তুমি 90 থেকে 95% আমরা ইনশিওর করতে পারবা। আবার যদি অনেকের মনে হয় যে ভাইয়া ভালো মতো পড়াশোনা করিনি, আমার শুধু 70 থেকে 75% নাম্বার ইনশিওর করতে পারলেই হবে, বা আমার শুধুমাত্র এ প্লাস ইনশিওর করতে পারলে হবে, তাদেরও কোনো চিন্তা নাই। কারণ একটা ভিডিও যখন তৈরি করি এটা যেমন ভালো স্টুডেন্টরা দেখবে এবং যাদের প্রিপারেশন খারাপ তারাও কিন্তু এখান থেকে দেখে এ প্লাস পাওয়ার যে তার যে স্বপ্নটা এটা পূরণ করার চেষ্টা করবে। তো আমি সেইভাবেই তোমাকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। তো প্রথমেই আমি যে কথাটা বলবো তোমাদেরকে, আমাদের বাংলা দ্বিতীয় পত্র দুইটা ফরম্যাটে প্রশ্ন হয়, এই ফরম্যাট দুটো বুঝতে হবে। এবং এই দুইটা ফরম্যাটের মধ্যে একটা অংশে থাকে 30 মার্ক আর একটা অংশে থাকে 70 মার্ক। তোমরা সবাই জানো যে আমাদের ব্যাকরণ যে অংশটা আছে এই অংশটার মধ্যে আমাদের 30 নাম্বার থাকে এবং নির্মিতি যে অংশটা আছে এখানে আমাদের 70 মার্কস থাকে। তো এখন কথা হচ্ছে তুমি যদি 90 প্লাস অথবা 95 এর উপর নাম্বার পাইতে চাও তাহলে প্রথমেই তোমাকে যে কাজটা করতে হবে, স্যার অথবা ম্যামকে তোমাকে ইমপ্রেস করতে হবে। ইমপ্রেস করা জিনিসটা কিরকম, কিভাবে ইমপ্রেস করবা? ইমপ্রেস করার ব্যাপারটা হচ্ছে তুমি যদি প্রথমে এই সবাই ব্যাকরণ অংশ লিখবে, তো ব্যাকরণ অংশে তোমাকে একটু ভালোভাবে লিখতে হবে। কারণ তুমি যদি ব্যাকরণে সবগুলো জিনিস ভুলভাল লিখে রাখো তাহলে স্যার তোমার উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে বা একটা ইমপ্রেশন নিয়ে আসবে যে এই ছেলে তো সবগুলো জিনিস ভুলভাল লিখে রাখছে, তার মানে সে নির্মিতি অংশে যতই ভালো লিখুক না কেন তোমাকে নাম্বার কমাই দিবে। আর তুমি যদি এই 30-এর মধ্যে মোটামুটি একটা ভালো নাম্বার প্রথম শুরুতেই হিট দিতে পারো, স্যারকে বুঝাইতে পারো যে তুমি পারো, তাহলে নির্মিতি অংশের মধ্যে আমি যে টেকনিকগুলো শেয়ার করবো এগুলো অ্যাপ্লাই করতে পারলে মিনিমাম তুমি 70-এর মধ্যে দেখা যাবে 60-এর উপরে পাবা। আর যারা ভালো লিখবা তুলনামূলক ভালো লিখবা 65 প্লাস এমনিতেই পাবা। তাহলে এখানে তোমার যদি 65-66 আসে এবং এখানে তুমি যদি 25 থেকে 26 বা 30-এর মধ্যে, তারপরেও কিন্তু তোমার 90-এর উপরে নাম্বার চলে আসতেছে। তো কেন হতাশ হচ্ছ? সবগুলা জিনিসই শিখাই দেবো, জাস্ট একটু ধৈর্য ধরতে হবে। সো প্রথমেই দেখো আমাদের পরীক্ষায় 1 থেকে 6 নাম্বার পর্যন্ত যে প্রশ্নগুলো থাকবে এই অংশটা হচ্ছে আমাদের ব্যাকরণ অংশের মধ্যে, আর এরপর 7 নাম্বার থেকে 12 নাম্বার পর্যন্ত অংশগুলো হচ্ছে আমাদের এই নির্মিতি অংশের মধ্যে থাকবে। সো আমরা যেহেতু প্রথমে ব্যাকরণ অংশ দিয়ে লেখা শুরু করব এবং এখানে একটা জিনিস মাথায় রাখা লাগবে, দেখো শুরু করার আগে বলতেছি আমাদের প্রশ্ন সিলেকশন করতে হবে। কেননা আমি যদি প্রশ্ন সিলেকশন করতে না পারি বা আমি যদি না জানি যে কোনগুলো লিখলে নাম্বার ভালো পাওয়া যায় তাহলে তো হবে না। এখন আমি তোমাকে নিনজা টেকনিক যে জায়গায় শেখাবো সেটা হচ্ছে, তোমার যদি প্রশ্ন কমন আসে তাহলে তুমি কোনটা উত্তর করবা, আর কোনো কারণে যদি পরীক্ষার হলে প্রশ্ন কমন না আসে যে ভাইয়া কি দিছে এগুলো বুঝতে পারতেছি না, তো কিন্তু লিখে তো আসতে হবে, মার্কস তো নিতে হবে, সেই টেকনিকও শেখাবো। ভয় পাওয়ার কোনো কারণ আছে? ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাহলে আমরা প্রশ্ন সিলেকশন করবো, এরপরে কি করবো? অ্যানালাইসিস করবো। বাংলা সেকেন্ড পেপারের ক্ষেত্রে অ্যানালাইসিসটা কিন্তু খুবই কি ফ্যাক্টর হিসেবে কাজ করে। তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলা শুধুমাত্র ভালো মতো অ্যানালাইসিস করে যাইতে পারো, তোমার দেখা যাবে 85% থেকে 90% প্রশ্ন হুবহু কমন চলে আসবে, একদম ভাই কমন চলে আসবে। চাপ নিও না, জাস্ট একটু শোনো। এরপর দেখো কাটাকাটি করা যাবে না। কাটাকাটি করা যাবে না বলতে কিরকম বুঝাচ্ছি, ধরো তুমি একটা পেজে লিখছো, এখন লিখতে যে আমাদের তো অনেক সময় ভুল হয়, তো তোমার মনে করো ছোট একটা সিলি একটা মিস্টেক হয়েছে, ঠিক আছে, সিলি একটা মিস্টেক হয়েছে, মনে করো তুমি একটা শব্দ লিখছো, যে তুমি মনে করো লিখছো যে কি লিখবা, মনে করো অনুবাদ লিখছো, অনুবাদ, ঠিক আছে, অনুবাদ। এই এই বাদ লিখতে যে তুমি মনে করো একটু একটু তোমার এমন হয়ে গেছে যে তুমি এখানে কি লিখে ফেলছো, মনে করো যে অনুবাদ হয়ে গেছে, এই আকারটা বাদ গেছে। বা মনে করো সাপোজ আমি যদি তোমাকে এই শব্দটা যদি বোঝানো যাচ্ছে না, আমি কি লিখবো, মনে করো প্রতিবেদন লিখবো, প্রতিবেদন। তো প্রতিবেদন না লিখে তুমি মনে করো লিখছো
প্রমিবেদন, প্রমিবেদন, ঠিক আছে। এই শব্দটা দেখো, তোমাকে লিখতে হবে প্রতিবেদন, তুমি লিখছো প্রমিবেদন, মানে এখানে ত হবে, ভুলে ম লিখে ফেলছো। এখন তুমি যদি এখানে একটু মানে যে বাংলায় যেটা বলে না, যে তুমি যদি এখানে একটু বেশি কাটাকাটি করো বা ঘিসিমিসি করো, এরকম করো, তাহলে কিন্তু স্যারের চোখে ওইটা আই কেসিং হবে, এবং স্যারের চোখে যখন আই কেসিং হবে তখন স্যার ভাববে কি রে তো কাটাকাটি করছে বা একটু ঝামেলা আছে। বা তুমি যদি একটানেও কেটে দাও, একটানে কেটে দেওয়া যায়, খুব একটা সমস্যা না, বাট একটানে কেটে দিলেও স্যার এটা চোখে পড়বে। কিন্তু আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করতাম, তাহলে আমি কোনটা শুধু ভুল লিখছি, আমি ঠিক করতাম না, আমি ঠিক করতাম না, আমার ছোট একটা সিলি মিস্টেক হয়েছে, ওই সিলি মিস্টেকটা খাতার মধ্যে আমি রেখে দিতাম। কারণ যদি ওই সিলি মিস্টেকটা ঠিক করার জন্য একটু কাটাকাটি করি, একটানে কেটে দিয়ে আবার লিখি, স্যার তো দেখবে যে কাটাকাটি করছে, খাতার মধ্যে দাগ আছে, তখন একটা নেগেটিভ ইমপ্রেশন আসে। তো এই জন্য কি করবা, যদি একদম ছোটখাটো ভুল হয়, বড় ভুল হলে সেটা আলাদা ব্যাপার, বাট ছোটখাটো ভুল হলে এমন ভাবে খাতার মধ্যে রাখার চেষ্টা করবা যাতে স্যার বুঝতে না পারে তুমি যে একটু ভুল করছো, মিস্টেক করছো। স্যার কি প্রত্যেক লাইন কি খুঁড়ে খুঁড়ে দেখার সময় আছে? বোর্ড পরীক্ষা কি স্যার প্রত্যেক লাইন দেখবে? না, দেখবে না। এই ব্যাপারগুলো তোমাকে জানতে হবে। স্যার কিভাবে খাতা কাটবে? স্যার দেখবে যে প্রথম প্রশ্নটা তুমি কত সুন্দর করে লিখছো এবং লাস্ট প্রশ্ন কত সুন্দর করে লিখছো। তার মানে আমাকে কিন্তু অবশ্যই প্রথম প্রশ্ন ভালো করে লিখতে হবে, লাস্টেরটা আমরা অনেক সময় কি করি যে অর্ধেক উত্তর লিখি, অর্ধেক উত্তর লিখি না। তখন স্যার প্রথমটা মনে করে দেখলো, ভাবলো যে প্রথমটা খুব ভালো লিখছে, তাহলে দেখি যে লাস্টের প্রশ্নটা কিভাবে লিখছে। তো তুমি যদি এটা ভালো লিখতে পারো তখন স্যার ভালো নাম্বার দিয়ে দেয়। এখন লাস্টে দেখবে স্যার কি দেখবে যে তুমি অর্ধেকটা লিখছো, অর্ধেক লেখো নাই, তার মানে কি স্যার বুঝে নেবে না খাপলা আছে, তখন নাম্বার কমায় দেয়। এই জন্য প্রথম প্রশ্ন এবং শেষ প্রশ্ন সবসময় ভালোভাবে লিখতে হয়, আর মাঝের যদি ব্যালেন্স আগে লিখতে পারো, ওভারঅল নাম্বার কিন্তু সুন্দরভাবে পেয়ে যাবা। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমরা এই পয়েন্টে পরে আসতেছি, আমরা প্রথম পয়েন্ট নিয়ে কথাবার্তা বলা শুরু করবো। যেটা বলতেছিলাম যে 1 থেকে 7 নাম্বার পর্যন্ত হচ্ছে কিন্তু আমাদের ব্যাকরণ অংশ। আমি একটু মার্কারটা চেঞ্জ করে নিই, আমার এই মার্কারে কালি নেই, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। তো আমাদের এই যে 1 থেকে 7 এইখানে আগে আসতে হবে। তো 1 নাম্বার দেখো যে পোর্শনটা আছে আমাদের, 1 নাম্বারে তোমাদের পরীক্ষায় কি আসবে ভাইয়া? 1 নাম্বারে পরীক্ষা আসবে উচ্চারণের নিয়ম লিখতে বলবে, অথবা বলতে পারে যে স্বরেয় ধ্বনির 5টা নিয়ম লিখো, ঠিক আছে, অথবা এ ধ্বনির 5টা নিয়ম লিখো। তো এই যে ভাইয়া তোমাদের প্রশ্নগুলো আছে যে উচ্চারণের নিয়মের মধ্যে, এই ফরম্যাট থেকে তুমি একটা প্রশ্ন কমন পাবা। এখন কথা হচ্ছে এখানে তোমার বিকল্প একটা অপশন আছে, অথবা আছে। অথবা দিয়ে তোমাকে কি বলবে? অথবা দিয়ে তোমাকে বলবে যে কয়েকটা শব্দ দেয়া থাকবে, সেই শব্দগুলোর তোমাকে শুদ্ধ উচ্চারণ লিখতে হবে। এখন ভাইয়া তুমি যদি পরীক্ষা ভালো নাম্বার পাইতে চাও, বা এই অংশটা যদি হিট দিতে চাও, বা যদি কম নাম্বার তুমি কম সময়ে যদি বেশি নাম্বার পাইতে চাও, বা কম সময়ে যদি লেখা শেষ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে টার্গেট নিতে হবে এই অথবা গুলো। আমি যে এখানে লিখে রাখছি যে আমাদেরকে অথবার মধ্যে জোর দেওয়া লাগবে। অথবা মিন্স এখানে তোমার দেখো কোনটাই উচ্চারণ নিয়মের মধ্যে বলবে যে শুদ্ধ উচ্চারণগুলো লিখো, তো তুমি এই শুদ্ধ উচ্চারণ লিখবা। এখানে তোমাকে কয়েকটা অপশন দেওয়া থাকবে, তোমার এক্সট্রাও দেওয়া থাকবে, তো এগুলোর মধ্যে তোমাকে 5টা লিখতে বলবে। 5টা যদি সঠিক করতে পারো তাহলে 5 নাম্বার পেয়ে যাচ্ছ। এখানে কোনো নাম্বার কাটার সুযোগ আছে? আমাকে বলো। জাস্ট 5টা শব্দ লিখতে হবে, সর্বোচ্চ সময় লাগবে 2 মিনিট। আর তুমি যদি এখানে উচ্চারণের নিয়ম লিখতে যাও তাহলে কিন্তু সময় লাগবে। এখন কথা আছে যে ভাইয়া যখন তুমি প্রিপারেশনটা নিচ্ছ, তখন তুমি উচ্চারণ নিয়মটাও পড়বা এবং অথবার মধ্যে যে শুদ্ধ উচ্চারণগুলো আছে সেগুলোও তুমি পড়বা। পরীক্ষার হলে তুমি দেখতেছো যে তোমার উচ্চারণ নিয়মটা কমন আসছে, কিন্তু যে শুদ্ধ উচ্চারণগুলো দিচ্ছে এর মধ্যে তোমাকে 5টা লেখা লাগবে, তোমার 3টা কমন, বাকি 2টা তুমি পাচ্ছ না। তখন তুমি কি করবা? তখন তো এখানে লিখলে তোমার নাম্বার কমে যাবে, তখন তুমি অথবা লিখবা না, অথবা অ্যান্সার করার দরকার নেই, কারণ 3টা পারো, নাম্বার কমে যাচ্ছে। তখন যদি তুমি এই যে উচ্চারণ নিয়ম কোনো রকম একটু বানায় টানায় ধারণা নিছো না, এটাও যদি লিখে আসতে পারো ভাইয়া, পাসের মধ্যে সারা তোমাকে 3 দিবে। সারা তো জানে যে এই ছেলেটাকে পাস করাইতে হবে বা এই মেয়েটাকে তো পাস করাইতে হবে, এ যদি ফেল করে তাহলে সমস্যা। সারা কিন্তু দয়া মায়া করে, ঠিক আছে, অনেক সময় দয়া মায়া করে, মিনিমাম 3 দিবে। আর যদি ভালো লিখতে পারো 4 5, 5-এ 5 পাবা, একটু মোটামুটি লিখতে পারলে 4 পাবা, ঠিক আছে। এই জন্য তোমাকে লিখে আসতে হবে, কোনো কিছুই কিন্তু বোর্ড পরীক্ষা ফাঁকা রাখা যাবে না। একটা ধারণা নিবা এখন, বা ভালো মতো পড়বা। যাদের প্রিপারেশন খারাপ হবে তাদেরকে নিয়ে বার্তা বলতেছি, তো ধারণা নিয়ে লিখে আসবা, তাহলে দেখবা সুন্দর মতো নাম্বার পেয়ে যাচ্ছ। তো এইভাবে আমাদের 1 নাম্বার কাভার আপ হয়ে যাচ্ছে। এরপর 2 নাম্বারে আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমাদের বানানের নিয়ম আসে। তোমাকে বানানের নিয়ম লিখতে বলবে, এই টাইপের প্রশ্নগুলো আসবে। তো অথবা আসবে তোমার শুদ্ধ বানান, যেটা বললাম তোমাকে, এই 1 নাম্বারের মধ্যে কয়েকটা শব্দ দেওয়া থাকবে, এগুলো শুদ্ধ বানান লেখা থাকবে, ভুল দেওয়া থাকবে, তোমাকে সঠিকটা লিখতে হবে। তাহলে তুমি 2টারই প্রিপারেশন নিয়ে যাবা। যদি কমন আসে একদম ডিরেক্ট, কোনো কথা নাই, দেখা দেখি নাই, আমরা অথবা উত্তর করব, অল্প সময় উত্তর করব, এবং খাতায় লিখবা 1 নং প্রশ্নের উত্তর লিখে লিখবা অথবা, লিখে তারপরে এই যে যখন 1 লিখলা 1 লিখবা, তারপরে 2 আঙ্গুল ফাঁকা দিবা, পরের পৃষ্ঠায় যে 2 নাম্বার প্রশ্নের উত্তর সুন্দরভাবে বানানের নিয়মগুলো লিখলা, তাহলে কিন্তু দেখবা যে তুমি ফুল নাম্বার বা পূর্ণাঙ্গ মার্কস কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এরপরে তুমি আসো 3 নাম্বারে, তোমার আসবে ব্যাকরণিক শব্দ শ্রেণী। দেখো এইখানে তোমাকে একটা জিনিস বলি, এখানে আমি তোমাকে অথবা উত্তর করতে বলবো। কারণটা কি, তুমি যদি এইখানে দেখো ভাইয়া, অথবা তোমার কি আসে? পদ চিহ্নিতকরণ, অর্থাৎ তোমাকে একটা অনুচ্ছেদ দিবে অথবা একটা লাইন দিবে, সেখান থেকে তোমাকে পদ চিহ্নিত করতে হবে। এগুলো ছোটবেলায় পড়ছো না, এখানে 5 নাম্বার ইনশিওর করার ব্যাপারই না। এই জন্য আমি আবারও বলতেছি, এখানে অথবাটা তোমরা উত্তর করবা। এরপরে তোমার পরবর্তী প্রশ্ন আসবে যে সমাস থেকে প্রশ্ন আসবে। এখন অনেকে সমাস ভয় পায়, তো চাপ নেওয়ার কিছু নাই। তোমাকে প্রশ্ন করতে পারে যে উপসর্গ কাকে বলে, এটা ডিটেলসে লিখতে হবে। অথবা তোমাকে প্রশ্ন করতে পারে যে সমাস নির্ণয় করো। তো তুমি 2টাই শিখে যাবা। যদি সমাস দেখো 5টাই কমন, একদম ধুপধাপ লিখে ফেলবা। কোনো কারো কমন না আসলে প্রশ্ন যেটা আসছে, মানে থিওরিটিক্যাল প্রশ্ন যেটা আছে, থিওরিটিক্যাল প্রশ্ন লিখে আসবা। সমস্যা আছে? সমস্যা নাই। আচ্ছা,
এরপরে দেখো 5 নম্বরে একই ভাবে 5 নম্বরে তোমার কি আসবে ভাইয়া, 5 নম্বর প্রশ্ন আসবে তোমার দুইটা ফরম্যাটে প্রশ্ন আসবে। প্রথমটা আসবে বাক্য কাকে বলে এবং এর প্রকারভেদ লিখতে বলতে পারে, অথবা তোমাকে বলবে বাক্য পরিবর্তন, অর্থাৎ একটা সরল বাক্য দেওয়া থাকবে যেটাকে তোমাকে জটিল বাক্যে রূপান্তর করা লাগতে পারে বা মিশ্র বাক্যে রূপান্তর করা লাগতে পারে, ঠিক আছে, বা মিশ্র বাক্য দেওয়া আছে তোমাকে সরল বাক্যে রূপান্তর করা লাগতে পারে। এখানেও আমি তোমাকে বলবো যদি প্রশ্ন কমন আসে ডেফিনেটলি তুমি কি করবা, বাক্য পরিবর্তন লিখবা। এবং এই প্রশ্নগুলো কমন আসার জন্য যদি তোমাদের মনে হয় যে ভাইয়া এইগুলোর উপরে আমাদের একটা সাজেশন দেন, আমাদের একটা ওয়ান শট ফাইনাল সাজেশন ক্লাস দেন, যে ক্লাস থেকে আমরা এই জিনিসগুলো কমন পাবো, যদি সর্বোচ্চ রেসপন্স আসে, তোমরা দেখো আমি তোমাদের বলি যারা তোমরা নতুন আজকে ভিডিওটা দেখতেছো, তোমরা যদি আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে ফেলো, কারণ পরবর্তীতে দেখা যাবে আমি যখন তোমাদের সাজেশন ভিডিওগুলো দিব, তুমি যদি সাবস্ক্রাইব করে না রাখো তোমার নোটিফিকেশন যাবে না, অথবা তুমি এখন খুঁজে পাচ্ছ পরবর্তীতে খুঁজে পাবে না। এই জন্য অবশ্যই রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিও দেখার সাথে সাথে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো, তাহলে যখনই ভিডিও দেই না কেন তুমি কিন্তু পেয়ে যাবা। তাহলে কি করতে হবে তোমাকে, যদি এই জিনিসগুলো তোমাদের শিওর শর্ট ক্লাস লাগে তাহলে পরীক্ষার আগে বইলো, অলরেডি তোমাদের বাংলা প্রথম পত্র থেকে ভাইয়া 650টা এমসিকিউ সমাধান করে দিয়েছি, 650 প্লাস এমসিকিউ সমাধান করে দিয়েছি, ঠিক আছে। তো এই 650টা এমসিকিউ যারা দেখো নাই কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমাদের চ্যানেলে যাও, তুমি চ্যানেলে গেলে এই 650টা এমসিকিউ পেয়ে যাবে। এটা দেখলেই তোমার বাংলা ফার্স্ট পেপারে এই ক্লাস ইনশিওর হয়ে যাবে, গদ্য পদ্য নাটক উপন্যাস সবকিছু পড়াই দিচ্ছে এই একটা ক্লাসে, এটা একটু দেখে নিও। আর যদি সেকেন্ড পেপারে শিওর শর্ট ক্লাস লাগে সেটাও কমেন্ট করে জানাই দিবা। এরপরে দেখো যেটা বলছিলাম, এখানে তোমরা কিন্তু বাক্য পরিবর্তনটা অ্যান্সার করবা, এখানে ভালো নাম্বার পাওয়ার একটা সম্ভাবনা তোমাদের থাকবে। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন, তোমাকে একটা বাক্য দেওয়া থাকবে অথবা একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, তো এইটা থেকে তোমার কি করতে হবে, তোমার শুদ্ধকে লিখতে হবে বা শুদ্ধ প্রয়োগ লিখতে হবে। তো এই জিনিসগুলো খুবই সহজ, খুবই সিম্পল, যদি সাজেশন ক্লাস লাগে আবারও বললাম তাহলে দিয়ে দিব, আর তোমার নিজেরাই একটু করে পড়ে ফেলো এবং অবশ্যই সবসময় চেষ্টা করবা অথবা লেখার। আর যদি কোনো কারণে অথবা কমন না আসে তাহলে কি করতে হবে, খাতা তো ফাঁকা রাখা যাবে না, তোমাকে তখন যে কাজটা করতে হবে এই যে বর্ণনামূলক যে প্রশ্নগুলো আছে বর্ণনামূলক প্রশ্নগুলো লিখতে হবে বোর্ড পরীক্ষার আলোকে, অর্থাৎ তোমার হাতে যে প্রশ্ন ব্যাংকটা আসছে বা তোমার যে বোর্ড পরীক্ষার যে প্রশ্নগুলো তুমি যেখান থেকে পড়তেছো টেস্ট পেপার বা গাইড থেকে, সেখান থেকে জাস্ট বিগত বছরের প্রশ্নগুলো পড়ে ফেলো, দেখবা সব প্রশ্ন ধুপধাপ কমন আসতেছে। তো তুমি যদি এই অথবা লিখতে পারো তাহলে 30-এ 30 পেয়ে যাবা, আর যদি তুমি বর্ণনামূলক প্রশ্ন লিখো তাহলে হয়তো তোমার 2-1 মার্ক করে কাটা যাইতে পারে। আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। এরপরে আসো গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে নির্মিতি অংশ। তো নির্মিতি অংশে প্রথমে আমাদের কাটাকাটি করা যাবে না, ঠিক আছে, এবং নির্মিতি অংশে ভালো করার জন্য স্যারদেরকে একটু ঝলক দেখানোর জন্য তুমি ইংরেজি অথবা বাংলা উক্তি ব্যবহার করবা। যে কোনো একটা লিখতেছো, কোনো একটা বিষয় সম্পর্কে লিখতেছো, ওই বিষয় সম্পর্কে কোনো একজন বিখ্যাত ব্যক্তি কি বলে গেছে বা কোনো একটা কবিতার লাইন তুমি যদি সুন্দরভাবে কোটেশন আকারে লিখতে পারো, ইংলিশটা লিখে নিচ্ছ যদি বাংলা লিখতে পারো, অথবা ইংলিশ লিখতে নাও পারলে যদি বাংলা লিখে আসতে পারো, সারা এটা আই ক্যাচিং হবে এবং নাম্বার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমি এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করতাম, এই জন্য কিন্তু দেখা যেত যে আমার বাংলাতে ইজিলি এ প্লাস চলে আসতো, ঠিক আছে। তো তুমি যদি এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারো ভাইয়া, এ প্লাস পাওয়া তোমার জন্য কোনো ব্যাপারই না। এরপরে দেখো নির্মিতি অংশের মধ্যে আমাদের প্রশ্ন শুরু হবে 7 নাম্বার থেকে এবং এইটা চলবে ভাইয়া, ঠিক আছে, এটা সিনেমার মতো চলবে, 12 নাম্বার পর্যন্ত চলবে। মজার ব্যাপার মাথায় রাখা লাগবে, তোমার কিন্তু এই জায়গাগুলো লিখতে সময় লাগবে, এই জন্য যেহেতু সময় 3 ঘন্টা, এটাকে ডিভাইডেড করে নিতে হবে। কিভাবে নিবা সেটাও বলতেছে, আগে একটু এই জায়গাটা দেখো। তো এখানে তোমার আসতেছে 7 নম্বরে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ। এখানে তুমি যদি পারিভাষিক শব্দ বিগত লাস্ট যে তোমার বোর্ড আছে, তুমি যদি 5-7 বছরে পড়তে পারো দেখবা পারিভাষিক শব্দ কমন চলে আসতেছে। তো এইটা উত্তর হতে কম সময় লাগে এবং আমার সাজেশন থাকবে এইটা পড়ো। আর যদি কোনো কারণে কমন না আসে তাহলে তোমার যে অনুবাদটা লিখবা, ঠিক আছে, প্যাসেজ দেওয়া থাকবে অনুবাদ করতে হবে। এখন ভালো হয় পারিভাষিক শব্দ অ্যান্সার করা, কারণ এখানে নাম্বার কাটার পসিবিলিটি একদম কম থাকে। এরপর দিনলিপি অথবা প্রতিবেদন, এখানেও দেখো এখানে 10 মার্ক ছিল, আর দিনলিপি এবং প্রতিবেদন এখানেও 10 মার্ক আছে। তবে এখানে তোমাকে একটা জিনিস মাথায় রাখা লাগবে, তুমি উত্তর করবে কোনটা, দিনলিপি নাকি প্রতিবেদন। এখন এখানে এক একজন এক রকম উত্তর করতে পারো, বাট আমি যদি তোমাকে সাজেশন দেই তাহলে ভাই আমি তোমাকে বলবো এখানে তুমি দিনলিপি আর প্রতিবেদনের মধ্যে তুমি প্রতিবেদনটা লিখো, কারণ প্রতিবেদনটা তুমি এটা চাইলে 2 পৃষ্ঠার মধ্যে, 2টা পৃষ্ঠা, এমন এটা একটা পৃষ্ঠা, এটা আরেকটা পৃষ্ঠা, তো এই 2টা পৃষ্ঠার মধ্যে সুন্দরভাবে লিখতে পারবা। এবং কখনো এরকম করবা না, ধরো যে একটা পৃষ্ঠা উল্টায় পরের পৃষ্ঠা যাবা না, তুমি প্রথমে লিখবা যে এই দিকের পৃষ্ঠায় লিখবা এবং এই দিকের পৃষ্ঠায় লিখবা, যাতে কোনো পৃষ্ঠা উল্টানো না লাগে, তাহলে কিন্তু এখানে তোমাদের নাম্বার ভালো পাওয়ার পসিবিলিটি থাকে। মানে লেখার নিয়ম তো একটা আছে, এই জন্য পৃষ্ঠাটা উল্টাবা না, এখান থেকে লেখা শুরু করবা, এই পৃষ্ঠায় আসবা। তো প্রতিবেদন লিখলে তোমাদের এখানে ভালো নাম্বার পাওয়ার এবং এটা তুমি খুব সুন্দরভাবে একটা ফরম্যাট যদি শেখো পারবা। তো কি করবা, প্রতিবেদন দেখার জন্য বা এটা পড়ার জন্য ইউটিউবে চলে যাবা, যে ইউটিউবে সার্চ করবা যে প্রতিবেদন লেখার নিয়ম। আমি এগুলো তোমাকে কখনোই সাজেশন দিব না যে ভাইয়া তুমি 5টা বললে কমন পাবা, এই 10টা বললে কমন পাবা, আরে এত কিছু পড়া লাগে নাকি ভাইয়া, তুমি কি মানে কি বলে বলদ নাকি যে তুমি সবগুলো জিনিস একটা একটা মুখস্থ করবা, বাংলা কি মুখস্থ করা জিনিস নাকি, এটা বানাই লিখতে হয় ভাইয়া, ঠিক আছে। সারা তোমার জানাই যে পোলাপান বানাই লিখবে, তো তুমি কি করবা, জাস্ট প্রতিবেদন লেখার একটা নিয়ম দেখে নাও, ঠিক আছে। প্রতিবেদন লেখার তুমি যদি একটা নিয়ম দেখতে পারো ভাইয়া, তাহলে যে কাজটা হবে ওই ফরম্যাটটা ঠিক রেখে যা বলছে লিখে দিয়ে আসো, 2-1টা বোর্ড প্রশ্ন পড়ে যাও, ফরম্যাটটা দেখো, কিছু জিনিস রিডিং করে যাও, ধারণা নিয়ে যাও, কিওয়ার্ড গুলো মনে রাখো, বাকিটা নিজের মতো করে বানাই লিখতে হবে। এরপরে আসো 9 নম্বর প্রশ্ন আসবে ইমেল অথবা
আবেদনপত্র। তো ইমেল অথবা আবেদনপত্রের মধ্যে আবেদনপত্র লেখা যায়, ছোটবেলা থেকে লিখে আসছো, বাট সাজেশন থাকবে ইমেলটা উত্তর করো। ইমেলের মধ্যে কি হয়, যেটা একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে, এটাও ইউটিউব থেকে একটা ফরম্যাট দেখে নাও, যা এসে ওই ধূপধাপ ফরম্যাটে ফেলবা, স্যার নাম্বার কাটবে না। ইমেলের ফরম্যাট যদি ঠিকঠাক থাকে, যদি ভিতরে সব কথা ভুল হয়, তারপর নাম্বার স্যাররা দিতে বাধ্য স্যাররা। এজন্য এখানে তুমি অবশ্যই ইমেল উত্তর করবা। এরপরে সারাংশ, সারমর্ম অথবা ভাব সম্ভাষণ, এটার মধ্যে সব থেকে ভালো হয় যদি ভাব সম্ভাষণ উত্তর করো, অনেক বেশি লিখতে হবে এবং অনেক বেশি লিখেও দেখবা 10-এর মধ্যে 7-8 পাচ্ছ। এবার যাদের হাতের লেখা খারাপ বা মোটামুটি ভালো লিখতে পারবে না, তারা 6 পাবে। আর অন দা আদার হ্যান্ড, তুমি যদি এখানে সারাংশ অথবা সারমর্ম উত্তর করো ভাইয়া, তাহলে দেখা যাবে এটা 4 থেকে 5 লাইনেই শেষ হয়ে যাচ্ছে এবং এখানে তুমি ভালো নাম্বার পাবা। এজন্য আমি সাজেশন থাকবে যে ভাব সম্প্রসারণ, অথবা তুমি এটা অ্যান্সার না করে সারাংশ অথবা সারমর্ম যা আসুক এর মধ্যে একটা উত্তর করবা, এটা তোমাকে ভালো নাম্বার পেতে সাহায্য করবে। এরপরে আছে সংলাপ এবং হচ্ছে ক্ষুদে গল্প, এটা তোমার 11 নম্বর প্রশ্নে আসবে, এখানে 10 মার্ক রয়েছে। তো ক্ষুদে গল্পের থেকে সংলাপটা ভালো হয়। সংলাপ ঠিক আছে, তুমি যে ডায়লগ গুলো পড়তে পারো, এই ডায়লগে ভালো নাম্বার পাওয়া যায়। তুমি সাজেশন থেকে বোর্ড থেকে একটা দেখে নাও, অথবা ইউটিউব থেকে একটা ভিডিও দেখো যে সংলাপ কিভাবে লিখতে হবে, তাহলে তোমার এই অংশটা কভার আপ হয়ে যাচ্ছে। লাস্ট দেখো, সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে প্রবন্ধ রচনা। এইটাতে সব থেকে ভালো যে সাজেশনটা থাকবে, এটা তুমি সময় রাখবে 1 ঘন্টা, যেহেতু তোমার পরীক্ষায় সব মিলিয়ে সময় হচ্ছে 3 ঘন্টা। তোমার হচ্ছে হাতে সময় আসছে ভাইয়া 3 ঘন্টা সময় আছে। এই 3 ঘন্টা সময়ের মধ্যে 2 ঘন্টা হাবি জাবি যা আসছে সব লিখো, কিন্তু এই প্রবন্ধ রচনার জন্য 1 ঘন্টা সময় রাখো, কারণ এখানে নাম্বার আছে 20 মার্ক। এখানে নাম্বার আছে 20 মার্ক। এখন তুমি যদি মনে করো আমি 7-8 পৃষ্ঠা লিখে 20 নাম্বার পাবো, তুমি বোকার স্বর্গে বাস করতেছো। আমি শাওন, আমি নিজে এই যে যখন প্রবন্ধ রচনা লিখতাম ভাইয়া, বিশ্বাস তুমি করো বা নাই করো, আমি অনেক সময় 20 পৃষ্ঠার উপরে লিখতাম, অনেক সময় 17 থেকে 18 পৃষ্ঠা জীবন জাহান সারি দিয়ে লিখতাম পরীক্ষা হলে, কোনো দেখা দেখি সুযোগ নাই। হাতের এই জায়গা ফুলে যাচ্ছে, ঘেমে যাচ্ছে, হাত অবশ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে হাত লিখতেছ না, তারপরেও জাস্ট পরীক্ষা হলে বসে একটা চিন্তা করতাম, আর তো বেশিক্ষণ না, আর তো এই 3 ঘন্টাই তো, আর অল্প একটু লিখলে আমি প্যারা থেকে মুক্ত হয়ে যাচ্ছি। এবং পরীক্ষা হলে বারবার আমার মনে হইতো যে কতক্ষণ আর লিখতে হবে, আমি কতক্ষণ পরে আজাব থেকে বের হবো। বাট তারপর আমি আমার জীবন জাহান ছেড়ে দিয়ে ভাইয়া এই প্রবন্ধ রচনার মধ্যে 17 থেকে 18 পৃষ্ঠা লিখতাম, কারণ এত বেশি লেখার পর নাম্বার দিত না স্যাররা। অনেক সময় দেখা যেত 20-এর মধ্যে 15-16 পাইতাম, এত বেশি লেখার পরে 15-16 আসতো, ঠিক আছে। অথবা অনেক সময় অনেক ফ্রেন্ডকে 14 দিয়ে রাখতো, 13-14 দিয়ে রাখতো। তো সেক্ষেত্রে এখানে প্রবন্ধ রচনাগুলো এখানে সাজেশন থাকবে, মুখস্থ করা যাবে না। জাস্ট গুরুত্বপূর্ণ কি করবা, কয়েকটা জিনিস যেগুলো আসছে, যখন এগুলো বলে দিব তোমাদেরকে, এগুলোর কি ওয়ার্ড গুলো দেখবা, ভূমিকা, কোনটার পর কোন স্টেপ গুলো আসছে এবং পয়েন্ট গুলা। ধরো একটা প্রবন্ধ রচনা লিখতেছো, মিনিমাম 14 থেকে 15টা পয়েন্ট থাকবে, ভূমিকা, তারপর একটা পয়েন্ট, তারপর একটা পয়েন্ট, ঠিক আছে। এভাবে তোমার যদি 14 থেকে 15টা পয়েন্ট থাকে, এবং এমন ভাবে একটা পৃষ্ঠা লিখবা, ধরো এখানে ভূমিকা লিখছো 2-4 লাইন, এই যে এমন ভাবে লিখবা অর্ধেক পৃষ্ঠা চলে গেছে, মানে বুঝাইতে হবে স্যারকে যে তুমি পৃষ্ঠা লিখতেছো, তাছাড়া মার্ক পাবা না, বুঝো নাই। তুমি মনে করো একটা ছেলে খুব ভালো লিখতেছে, এই যে এখানে 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এক পৃষ্ঠা 17 লাইন লিখছে। আর তুমি এই 17 লাইনকে তুমি কি করছো, তুমি টেকনিক খাটায় এটাকে 3 পৃষ্ঠা করছো, স্যার দেখবে যে 3 পৃষ্ঠা লিখছে সেই বেশি মার্ক পাবে। বিশ্বাস করো, এই পরীক্ষাগুলোতে এরকমই হয় যে 3 পৃষ্ঠা লিখে সেই বেশি মার্ক পাবে, কিন্তু এত বেশি লিখছে, এক পৃষ্ঠা অনেক চাপাচাপি করে অনেক শব্দ লিখছে, লাভ নাই। এই জন্য টেকনিক খাটাই লিখতে হবে এবং জাস্ট কিওয়ার্ড গুলো লিখবা। এবং এখানে 20 মার্কের জন্য মিনিমাম 14 থেকে 15টা পয়েন্ট খাতায় থাকা লাগবে, এবং এমন ভাবে লেখো যেন 12, 13, 14, 15 পৃষ্ঠা ছাড়াই যায়, ঠিক আছে। আর যারা আরো ভালো লিখবা 17, 18 পৃষ্ঠা অনেকে লিখবে, এবং যারা টপ হবে দেখবা, টপ করবে, তারা দেখবা যে 20 পৃষ্ঠা প্লাস লিখছে। আমি এই জন্যই বলছি এখানে শুরুতেই বলছি 1 ঘন্টা সময় রাখবা, এবং উড়াধুরা ভাবে লিখবা, মনের মাধুরী মিশাই লিখবা। জাস্ট পয়েন্ট গুলো ঠিক রেখে মনের মাধুরী মিশাই সুন্দরভাবে লিখে আসো, উড়াধুরা লিখে আসো, উড়াধুরা নাম্বার পাবা। আর যদি ওই যে কম লিখে আসো, 7-8 পৃষ্ঠা লিখে আসো, নাম্বার পাবা না, সর্বোচ্চ পাইলে 12-13 পাবা। তো যাই হোক, আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। তো এই হচ্ছে তোমাদের বাংলা সেকেন্ড পেপার নিয়ে ওভারঅল একটা গাইডলাইন ছিল। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবা না। আর যারা এখনো আমাদের ফেসবুক পেজ স্বপ্নের পাঠশালা বাই শাওন ফলো দাও নাই, একটু ফলো দিয়ে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, না হলে ভিডিওগুলো হয়তো পাবা না। তোমার নিজের প্রয়োজনে ফলো দিয়ে রাখো, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তুমি সবার আগে পেয়ে যাও। ওকে, আর যদি বাংলার পুরা এই জিনিসগুলো বললাম যে ভাইয়া এগুলো ফরম্যাট সহ লেখার প্রসেস কি হবে, তারপর এগুলো কিভাবে লিখবো, এই ব্যাকগ্রাউন্ড কিভাবে পড়বো, এই সব জিনিস মিলায় একটা 4 থেকে 5 ঘন্টার ম্যারাথন ক্লাস বা শিওর শর্ট ক্লাস নেন, যদি লাগে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দিও, আমি ক্লাসটা নেওয়ার সর্বাত্মক চেষ্টা করবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।